আমি কাঁচা পাকা দুই ধরনের মরিচ পরিষ্কার করতে বসছি। আজকে মরিচের আচার বানাবো। আমি মরিচগুলা ধুয়ে পরিষ্কার করে এখন আবার ফ্যানের নিচে শুকাতে দিছি। এখন আমি এগুলো বাটনা পিষনিতে করে ভালো করে পিষে নেব। এই যে মরিচ একদম বেটে একদম পেস্ট হয়ে গেছে। এই মধ্যে আমি পাটায় পিষতে যাই বা অন্য কিছুতে, তাহলে একদম আমার হাত জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু বাটনা পিষতে এসবের কোনো ঝামেলাই নেই। কড়াইটা গরম হওয়ার জন্য দিছি। আচারে কখনো পানি লাগানো যায় না, পানি লাগালে আচার একদম নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আচারে একটু পানি লাগাচ্ছি না, পানি ছাড়া আচারটা বানাচ্ছি। রসুন দিয়ে নিচ্ছি। রসুনে হালকা পানি ছিল, এই জন্য আমি রসুনটা খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যেন পানিটা টেনে দেয়। আচারে পানি। এবার আমি দিয়ে নিচ্ছি সরিষার তেল। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিটের মতো। এবার আমি দিয়ে নিচ্ছি কিছু গোটা রসুন। চুলার আঁচটা একদম নরমালে রাখতে হবে। এবার আমি যে কাঁচা মরিচটা বেটে রাখছিলাম ওগুলো দিয়ে নিচ্ছি। গোটা 5 ফোড়ন দিতে ভুলে গেছিলাম, প্রথমে ফোড়ন দেওয়ার সময় দিয়ে নিতে হয়, আমি এখন দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, বেশ কিছুটা লবণ। আমি এখানে একটু আমের আচার উঠায় রাখছিলাম, সে আচারটা এখন দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, দিলে দিবেন না দিলে নেই, আমি দিয়ে নিচ্ছি। কারণ আমি এই আচারটা একটু টক করব। এবার দিয়ে নিচ্ছি 5 ফোড়ন। আচার হয়ে গেছে। এবার আমি লেবুর রসটা দিয়ে নিব। লেবুর রসটা দিয়ে নিচ্ছি একটা ঘ্রাণের জন্য, আলাদা একটা অ্যারোমা ছড়াবে সেজন্য।